আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 16-17 হাজার টাকায় সেরা দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন ভিভো Y18 ভার্সেস স্যামসাং গ্যালাক্সি M14 4G এ দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ভিভো ফোনটি 2 জুন 2024 আর অন্যদিকে স্যামসাং ফোনটি 5 জুন 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ভিভো ফোনটিতে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 8.53 মিলিমিটার। ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 185 গ্রাম। অন্যদিকে ডিজাইনে স্যামসাং ফোনটিতেও গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8.8 মিলিমিটার। এই ফোনটিও ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 194 গ্রাম। ডিজাইনের তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD বি টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে একদম মানুষই না, এখনকার সময়ে 500 যুগ। তবে ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল। 269 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.6%। ব্রাইটনেস হিসাবে থাকছে 560 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্স। অন্যদিকে ডিসপ্লে হিসাবে স্যামসাং ফোনটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির ফুল HD+ IPS LCD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে। এটাও এখনকার সময় একদম মানুষই না, এখনকার সময় 500 যুগ। তবে এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। 394 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 81.5%। ব্রাইটনেস হিসাবে থাকছে 560 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্স। ডিসপ্লেতে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসাং, কারণ স্যামসাং ফোনটিতে ফুল HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে আর অন্যদিকে ভিভোতে ইউজ করা হচ্ছে জাস্ট HD+ ডিসপ্লে। তাই ডিসপ্লেতে ফুল HD+ ডিসপ্লে ইউজ করার কারণে আমরা স্যামসাংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসাং আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ভিভো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার হচ্ছে 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরায় স্যামসাং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেন শুটার সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সাথে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 কোয়ালিটিতে, তবে 60 FPS এ। রিয়ার ক্যামেরায় দুটা ফোনই সেম মেন শুটার ইউজ করলেও 60 FPS এ ভিডিও কোয়ালিটি রেখে এবং ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে রিয়ার ক্যামেরায় কিছুটা এগিয়ে থাকবে স্যামসাং। তাই স্যামসাংকে দিচ্ছি 8.5 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে একটু এগিয়ে গেল স্যামসাং আর একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় স্যামসাং ফোনটিতে ইউজ করা হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতেও অবশ্যই এগিয়ে থাকবে স্যামসাং, কারণ স্যামসাং ফোনটিতে তুলনামূলকভাবে ভিভোর তুলনায় বড়সড় ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় স্যামসাংকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরাতেও তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল স্যামসাং আর একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ভিভো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে এবং স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 15,999 টাকা 6128 এই একটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে স্যামসাং ফোনটি র্যামে 2টি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং 6GB এবং স্টোরেজেও 2টি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানেও ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি 2টি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 16,999 টাকা 464 এবং 19,999 টাকা 6128 এই দুটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল।
র্যাম, স্টোরেজ এবং প্রাইজে অবশ্যই এগিয়ে থাকবে ভিভো, কারণ ভিভো ফোনটিতে 15,999 টাকায় 6128 দেওয়া হয়েছে। অন্যদিকে স্যামসাং ফোনটিতে প্রথম ভ্যারিয়েন্টে প্রাইস 1000 টাকা বেশি রেখে 16,999 টাকায় 4GB র্যাম এবং 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে প্রাইস অনেকটা বেশি রেখে 19,999 টাকা রেখে 6128 দিয়েছে। তাই র্যাম, স্টোরেজ প্রাইসে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ভিভো। তাই ভিভোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে স্যামসাংকে দিচ্ছি 6.5 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসের তুলনামূলকভাবে র্যাম, স্টোরেজ বেশি দিয়ে এবং প্রাইসও কিছুটা কম রেখে এগিয়ে গেল ভিভো, আর পিছিয়ে থাকলো স্যামসাং ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 2.0 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 115 নম্বর আছে। এই প্রসেসরটির আনটু স্কোর হচ্ছে 2,63,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 511 এবং মাল্টি করে 1522 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে ফান্টাস 14। অন্যদিকে স্যামসাং ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 4G 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল করা 2.4 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 105 নম্বর আছে। এই প্রসেসরটির আনটু স্কোর হচ্ছে 3,11,000 প্লাস এবং গিগ বেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 609 এবং মাল্টি করে 1637 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 14 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে One UI 5.1। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে স্যামসাং। তাই প্রসেসর এবং পারফরমেন্সে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসাং। তাই স্যামসাংকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল স্যামসাং, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে স্যামসাং ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 25 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। দুইটা ফোনই সেম 5000 mAh এর ব্যাটারি ইউজ করলেও ফাস্ট চার্জিং বেশি দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে স্যামসাং। তাই স্যামসাংকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ভালো কাজ করে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল স্যামসাং, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং লাউড স্পিকার, এবং দুইটার একটা তো আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না এবং স্টুডিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। সাউন্ডের দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরেও দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরেও কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ভিভো Y18 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ প্রাইসে 9, প্রসেসর 7, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M14 4G এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8, ডিসপ্লেতে 8, রিয়ার ক্যামেরায় 8.5, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ প্রাইসে 6.5, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল 9 পয়েন্ট, আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল 9 পয়েন্টে দুইটা ফোনকে সেম জায়গায় রাখার কারণ হচ্ছে দুইটা ফোনই তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y18 এই ফোনটি টোটাল পাচ্ছে 78 মানে হচ্ছে 78 পয়েন্ট। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি M14 4G এই ফোনটি ভিভোর থেকে 2 পয়েন্ট বেশি পেয়ে 80 মানে হচ্ছে 80 পয়েন্ট পেয়ে আজকে না আশা করে দিল স্যামসাং গ্যালাক্সি M14 4G এই ফোনটি। স্যামসাং এর কম বাজেটের ফোন হিসেবে আপনারা এই ফোনটি চয়েস করতে পারেন। তবে দুইটা ফোনই মোটামুটি ভালো কাজ করেছে। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তবে আজকের উইনার হলো স্যামসাং গ্যালাক্সি M14 4G এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখন করার মতো বিদায়। আল্লাহ হাফেজ।